আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও কৃষক ভাইরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস। এই ঘাসটা খুব সহজে আপনি রোপণ করতে পারেন। পাতাযুক্ত ঘাস, আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস। তো আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস, এই ঘাসে পাতা হয়ে থাকে, প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে। দেখেন এই ঘাসটা ঠিক যতটুকু বড় হয়েছে তার চেয়ে বড় কিন্তু পাতা। এই ঘাসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। এই ঘাসটা মূলত আমেরিকার একটি শহরে জন্মেছে, সেই শহরের নাম হচ্ছে গুয়াতিমালা শহর। এই বিধায় এই ঘাসটার নামকরণ করা হয়েছে গুয়াতিমালা, আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান তাহলে অবশ্যই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসটা রোপণ করবেন। এই ঘাসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। এখানে এই ঘাসটা প্রথম রোপণ করা হয়েছে। তো প্রথম রোপণ করার ক্ষেত্রে দেখেন এক একটা ঝোপায় প্রচুর পরিমাণে কিন্তু আপনার এখনও ছোট, এগুলো লাগানো হয়েছে প্রায় আপনার 2 মাসের মতো হবে, 2 থেকে সম্ভবত 2.5 মাস হতে পারে। কিন্তু যখন এটা রোপণ করেছিলাম ওই সময় কিন্তু আপনার প্রচুর পরিমাণে খরা ছিল, বৃষ্টি ছিল না। এই বিধায় ঘাসটা কিন্তু এখনও বেশি একটি পরিপক্ক হইতে পারে না। এই কারণে ওই সময় এখানে পানি দেওয়ার কোনো সিস্টেম ছিল না। এই বিধায় ঘাসটা কিন্তু এখনও ছোট রয়ে গেছে। তো যেখানে আমরা পানি দিতে পেরেছি সেখানে কিন্তু ঘাস অনেক বড় বড় হয়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, এই ঘাসটা আপনারা যদি রোপণ করতে চান, এই ঘাসের যদি আপনারা গবাদি পশুকে খাওয়াতে চান, তাহলে এই ঘাসের কাটিং রোপণ না করে এই ঘাসের যদি চারা রোপণ করতে পারেন তাহলে কিন্তু খুব সহজে আপনার খামারের গরুকে কিন্তু আপনি খুব সহজে এই কাঁচা ঘাসটা খাওয়াতে পারবেন, ক্যালসিয়ামযুক্ত ঘাস। এই যে দেখেন আমরা কিন্তু চারার জন্য কিন্তু এই রোপণ করেছি, দেখেন সিরিয়ালভাবে সারিবদ্ধভাবে রোপণ করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখেন আমি একটি ঘাস থেকে আমি দেখাচ্ছি। তো এই একটি ঘাস কিন্তু হচ্ছে, এই একটা হচ্ছে, এই একটা হচ্ছে, এই যে একটা, এরকমভাবে কিন্তু মোটামুটি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কিন্তু অলরেডি এটার ভিতরে চারা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এটার ভিতর থেকে কিন্তু আরও হবে, কিন্তু এগুলো কিন্তু এক একটা ঝোপায় আপনার প্রায় 25 থেকে 30 কেজি পর্যন্ত এক একটা ঝোপায় ঘাস কিন্তু হয়ে থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাঝে মাঝে ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে। এর কারণ হচ্ছে ভাই, এখানে কিন্তু দেখেন ভিতরে কিন্তু আরেকটা জাত কিন্তু ঘাস রয়েছে। ওই দেখেন স্মার্ট নেপিয়ার ঘাস কিন্তু ভিতরে রয়েছিল। এখানে স্মার্ট নেপিয়ার ঘাসটা প্রথম রোপণ করেছিলাম। তো আমাদের অন্য জায়গায় রোপণ করে এই ঘাসটা, এই আমেরিকান ঘাসটা রোপণ করার কারণে এই ঘাসটা কিন্তু তুলে ফেলবো। কিন্তু এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা, এই ঘাসটা অনেক ভালো, এই ঘাসটাও খারাপ না। এই ঘাসটা আপনার ঝোপ হয়ে থাকে, বিশাল বড় বড় ঝোপ হয়ে থাকে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি এরকম ঘাসের যদি কাটিং সংগ্রহ করতে চান অথবা চারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।